আসসালামু আলাইকুম। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করতেছি। নতুন বছরটা যেন সবার ভালো যাক, সবাই সবার জন্য অনেক দোয়া করবেন। তো আজকে নতুন বছরে আপনাদের জন্য মেরা পিঠা বানিয়েছি, আর আজকে মেরা পিঠা শেয়ার করব। তো পিঠাগুলা দেখতে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। যারা কখনো পিঠা বানান নাই বা পারেন না, তারাও কিন্তু ইজিলি এই পিঠাটা বানাতে পারবেন। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো পুরো ভিডিওটা অবশ্যই না টেনে দেখবেন। আর নতুন বছরে কার কার এই পিঠাটা খেতে ইচ্ছে করতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের বাসায় পার্সেল চলে যাবে। ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা দেখা শুরু করবেন। তো চলেন আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করা যাক। এই পিঠাটা বানানোর জন্য তেমন কিছু উপকরণ লাগে না, অল্প কিছু উপকরণে হয়ে যাবে। তো এখানে প্রথমে আমি খেজুরের গুড় নিছি। এই যে এখানে প্রায় 2 কাপের মতো আছে। তো এই যে এগুলা নিছি। এরপরে কোরানো নারিকেল নিছি। কোরানো নারিকেলটাও দিতে পারেন, এর সাথে আবার গোটা যে নারিকেলগুলা কুচি করে দেওয়া হয় ওগুলোও দিতে পারেন। তো আমার হাতের কাছে ছিল না, এজন্য আমি আর দিতে পারি নাই। ওটা দিলে আরেকটু সুন্দর হয় দেখা যায়। তো এটাও কিন্তু আমি বেশি করে নারিকেলটা নিলাম, এই জন্য খেতে কিন্তু মজা হয়েছে। আর এরপরে এখানে লাগবে চালের গুঁড়া। চালের গুঁড়াটা শুকনো চালের গুঁড়া বা ভিজা চালের গুঁড়া, যে কোনো চালের গুঁড়াই আপনারা ইউজ করতে পারবেন। আর এখানে আমি 2 কাপের মতো পানি গরম বসিয়ে দিলাম। পানিটা ফুটার আগে এই যে দিয়ে দিতেছি লবণ। লবণ দিয়ে পানিটাকে এই যে এখন সিদ্ধ করব। এর আগে আমি এখানে দিয়ে দেব গুড়গুলা। গুড়টা দিয়ে দিলাম, আর এই যে ভালো করে মিক্স করে দেব। আর এটার বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এটাকে কিন্তু বেশি ঘন করব না, জাস্ট এটা ফুটে উঠলে এরপর আমি চালের গুঁড়াগুলা দিয়ে দেব। এই যে দেখেন পানিগুলা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এই যে এখানে 3 কাপের মতো আমি চালের গুঁড়া নিলাম। এখানে কিন্তু আর কোনো কিছুই অ্যাড করি না, এটা একেবারে বাজারের কিনা চালের গুঁড়া যেটা, ওটা। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের চালের গুঁড়াটা ইউজ করতে পারবেন। এখানে চাইলে ভিজে চালের গুঁড়াটাও ইউজ করতে পারেন। তো আমি একেবারে দোকান থেকে কিনে এনে এরপরে এই যে চালের গুঁড়াটা ওটা দিয়ে দিলাম। এরপরে বেশি করে এই যে কোরানো নারিকেল দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি কুচানো নারিকেল যেটা ওটা থাকে তাহলে কিন্তু খেতে আরেকটু মজা হয়, বাট এটাও কিন্তু অনেক মজা হয়েছে। আমি অনেকগুলা নারিকেল দিছি। এরপরে আমি এখানে 7-8 মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি কিন্তু আর ঢাকনাটা তুলি নাই। তো এই পর্যায়ে এই যে ঢাকনাটা তুলবো আর এটা ভালো করে মিক্স করে নেব। এই যে পাতিলটা অনেক গরম, আর এগুলো এই যে সুন্দর করে মিক্স করতে হবে। আর এটা মিক্স করতে কিন্তু হাতের বল লাগে, তো আমার অনেক সময় লেগে গেছে এটা করতে। মিক্সটা একেবারে সুন্দর করে করতে হবে, একেবারে ভালোভাবে, যেন মিঠাই নারিকেল আর চালের গুঁড়াটা একসাথে মিক্স হয়। তো পুরা মিক্স করে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে সুন্দর করে মিক্স করা হয়ে গেছে। এরপর আমি চুলার উপর থেকে নামিয়ে ফেলবো। তা আমরা যেভাবে আটার কাই করি ওইভাবে কিন্তু এই পিঠার কাইটা করতে হবে। তো এই যে এই পর্যায়ে এখন আমি নামিয়ে ফেলবো। পিঠার কাইগুলা নামিয়ে এক পাশে রেখে দিলাম, আর এই পাশে এই যে একটা পাতিলে পানি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই ফাঁকে আমি পিঠাগুলা বানাবো। তো এই যে পানিগুলা বসিয়ে দিলাম। এরপরে একটা ট্রে আমি এই যে কাইগুলা নিয়ে নিছি। এরপরে এটা কিন্তু অনেক গরম। একটা বাটিতে আমি ঠান্ডা পানি নিয়ে নিলাম। এরপর আমি এই যে এখানে একটু
হাতটা চুবিয়ে চুবিয়ে কাইগুলাকে আমি সুন্দর করে মথে নিব। এটা গরম অবস্থায় ভালো করে মথে নিতে হবে। এটা যত ভালো করে মথে নিবেন পিঠাগুলা তত মসৃণ আর সুন্দর হবে। তো এই যে দেখেন অনেক গরম ছিল, এটা কিন্তু গরম অবস্থায় করতে হবে, ভালো করে মথে নিতে হবে একটু সময় নিয়ে। এরকম করে আমি সবগুলা কাই মথে নিলাম। আর এই যে এখন পিঠা বানাবো। তো এরকম করে আমি শেপ করে নিচ্ছি। তো আমি অনেক চেষ্টা করেছি এটা একটু কোণাটা বের করার জন্য, তো আমার কেন জানি হচ্ছিল না। আগে তো আম্মুই বানাইতো, তো এখন হচ্ছে বিদেশে যখন আসছি এখন নিজেরটা তো নিজে বানিয়ে খেতে হবে। তো আমার কোণাটা বের হয় নাই, বাট আমি এই যে অনেক চেষ্টা করেছি, এই যে কিছুটা হয়েছে, কিন্তু আম্মু শেপের মতো অতটা সুন্দর হয় নাই। কিন্তু সব কিছু অনেক পারফেক্ট ছিল, একদম পারফেক্ট। আর কোণাটা বের হয় নাই, তো অনেকবার ট্রাই করেছি, এই জন্য এই যে আমি একটু গোল গোল শেপ করে নিলাম। তো গোল গোল শেপ করাতেও অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। পিঠাগুলা বানানো শেষে দেখবেন অনেক সুন্দর হয়েছে। আর এই যে দেখেন কতটা পারফেক্ট। এটা শেপটা যে কোণায় করতে হবে এমনও না, গোল করে নিল কিছু হবে না। তো এরকম করে আমি সবগুলা পিঠা এই যে বানিয়ে নিলাম। দেখেন মাশাল্লাহ অনেকগুলা পিঠা হয়েছে। আর আমার হাজব্যান্ড আমার মেয়ে অনেক বেশি প্রশংসা করেছে, অনেক বেশি মজা হয়েছিল। তো এই যে দেখেন সবগুলা পিঠা এই যে একেবারে পারফেক্ট সাইজ করে আমি বানিয়ে নিলাম। এরপরে আমি এগুলাকে ভাপে বসাতে দিব। সবাই মাশাল্লাহ বলবেন, অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। এরপরে আমি এই যে এখানে চুলার উপরে ভাপ দিতে দিব। ভাপের জন্য আমি এখানে একটা এই যে ফুটা ফুটা একটা চাকনির মতো নিয়ে নিলাম। এটা হচ্ছে আমার রাইস কুকারের ঢাকনা ছিল, তো ওটা দিয়ে আজকে আমি বানাবো। আর এখানে একটু তেল ব্রাশ করে নেব যেন পিঠাটা দেখতেও সুন্দর হয় আর ইজিলি উঠে আসে। তো এই যে দেখেন পানিগুলা ফুটতেছে, আর আমি এই যে এখন এটা ঢাকনাটা বসিয়ে এরপরে পিঠাগুলা একেবারে দিব না, তো আমি এখানে দুইবারে পিঠাগুলা সিদ্ধ করেছি। তো এই যে একটা একটা করে সুন্দর করে সবগুলা পিঠা এখন দিয়ে দেব। একেবারে ইজি পিঠাটা বানানো, খেতে কিন্তু মাশাল্লাহ অনেক বেশি মজা। এই শীতে কে কে পিঠাটা ট্রাই করেছেন কমেন্ট করবেন, আর যারা এখনও করেন নাই আমার ভিডিওটা দেখে অবশ্যই বানিয়ে ফেলবেন। বিদেশে বসে এই পিঠাগুলা খেতে পারতেছি আলহামদুলিল্লাহ। সব কিছু এখন বিদেশে পাওয়া যায়, তো এই যে কিনে আনলাম, কিনে এনে বানাইতেছি। আমার হাজব্যান্ডের খেতে খুব ইচ্ছে করতেছিল, এই জন্য বানিয়ে দিলাম। এরপর এই যে আমি এই কয়টা দিছি আর এগুলা থেকে গেছে, তো এগুলো আমি পরে ভাপ দিব। একসাথে যদি ভাপ দিতে যায় তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে। আর এই যে ঢাকনা যে ফুটা আছে এটা আমি একটু ফয়েল পেপার দিয়ে এটাকে অফ করে দেব, না হলে ভাপটা চলে যাবে। তো আমি এটাকে প্রায় 15 মিনিটের মতো রেখেছি। এরপরে এই যে ঢাকনাটা তুললাম। এই যে দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, ফুলে দেখছেন একটার সাথে একটা অলরেডি লেগে গেছে। তো এর থেকে বেশি দিলে কিন্তু পিঠাগুলার সাইজটা নষ্ট হয়ে যাবে। তো এরপরে আমি সবগুলা পিঠা উঠিয়ে ফেললাম, আর যেগুলো এই যে বাকি ছিল ওগুলা এই যে দিয়ে দিলাম। তো এগুলাকে আমি আরও 15 মিনিটের মতো কুক করে নেব। এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখেন যেগুলা উঠাইছি আগে এগুলা, এই যে আপনারা কোন ধরনের ভিডিওগুলো পছন্দ করেন অবশ্য কমেন্ট করে জানাবেন। আমি ট্রাই করব আপনাদের মন মতো করে ভিডিওগুলো দেওয়ার জন্য। তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আর ভিডিওগুলো কেমন লাগতেছে কমেন্ট করবেন, আর অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখেন একেবারে গরম গরম ধোয়া উঠা নরম নরম, খেতে যে কি যে মজা হয়েছে আলহামদুলিল্লাহ।